আল্লাহ বলে বান্দারে তোরে আমি বন্ধু বানাইলাম, তোরে আমি মায়ার বাঁধন দিয়া বান্দা বানাইলাম, মায়াওয়ালা বানাইলাম, প্রেমওয়ালা বানাইলাম, মোহাব্বত করনেওয়ালা বানাইলাম, রোনেওয়ালা বানাইলাম। তোর রোনাও আমার, হাসনাও আমার, কান্দাও আমার, বলাও আমার, চলাও আমার, দেখাও আমার, মজলিসেও আমার, মসজিদেও আমার, বাগানেও আমার, বাজারেও আমার। তুই রেডি হয়ে থাক, তুই ডাকতে দে, আমি ডাক দিলে যেন তুই মাওলা প্রেমে দেওয়ানা হয়ে রওনা দে। আপনি আপনার আতরের দোকানে কখনো চামেলি বোতলের দিকে তাকান, কখনো হাসনায়নার বোতল লেলারাচারা করেন, কখনো টগর ফুলের বোতল ধরেন, কখনো শিউলি ফুলের আতর লাগান, কখনো বেলি ফুলের আতরটা ঝাঁকি দেন, কখনো রজনীগন্ধার আতর লাগান। ও সওদাগার, এত ফুলের ঘ্রাণ লাগায়া লাগায়া নিজের সুবাসিত করে রাখলেন, আপনি মরবেন কেমনে? মালিক যদি ডাক দেয় তো মালিকের কাছে কি কোন আতর লাগায়া রওনা দিবেন? সওদাগার রাগ হয়ে গেছে, এ খয়রাতির বাচ্চা, এ গরিব ফকিরের বাচ্চা, আমি কেমনে মরবো? আমার মরা লয়া তোরা তো টেনশন করা লাগবো না, তুই কেমনে মরবি তুই তোর মরা মর, আমার মরা লয়া তোরা তো চিন্তা করা লাগবো না। কয় আমি যেমনে মরমু আপনি তেমনে মরতে পারবেন নি। কয় তুই কেমনে মরবি? কয় দেখবেন নি আমি কেমনে মরি, আমার মালিক আমারে ডাক দিতে দেরি, আমার মরাটা দেরি হবে না। এটা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না যে একজন মরার কথা বলবে আর মালিক ডাক দিবে আর সে চলে যাবে। এটা বলা যায়, কিন্তু কল্পনা, বাস্তবতা কি এরকম নাকি? এতে কইছে যে আমি মরে যাম, আর কইলে কি মরে যায় নাকি? নিজের ইচ্ছা মতো মরা যায়? নিজের ইচ্ছা মতো দুনিয়াতে আসা যায়? ইচ্ছা মতো আসাও যায় না, ইচ্ছা মতো যাওয়াও যায় না। যদি ইচ্ছা মতো যাওয়া যাইতো তো অশান্তি হইলে ইচ্ছা মতো চলে যেত, অসুস্থ হইলে, অস্বস্তি হইলে, দুর্ভিক্ষ হইলে ইচ্ছা মতো চলে যেত। ইচ্ছা মতো আসাও যায় না। আমার ইচ্ছে আমি আসিও নাই, আমার ইচ্ছে আমি যাইতেও পারবো না। তো আমার এই জীবনটা মাঝখানেরটাও আমার মন মতো চালাইলে হবে না, মাঝখানটাও আরেকজনের। মাঝখানটার মালিক কে? আমার এই সব ভিতর বাহিরের মালিক কে? আমার এই বলা, আমার এই চলা, আমার এই দেখা, আমার এই শোনা, আমার এই মজলিস, আমার এই বাজার, আমার এই খানা, এই সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। তো ইচ্ছা মতো আসাও যায় না, ইচ্ছা মতো যাওয়াও যায় না। এবার এই ফকির গোলাম বলে, ও বাদশাহ সওদাগর, আমি যেমনে যাইব আমার মালিক আমারে ডাক দিলে আমি রওনা দিয়ে চলে যাব, তুমি যাইতে পারবানি? কয় কেমনে যাবা? কয় কেমনে যাবি তুই? কয় ডাক দিতে দেরি, আমি যাইতে দেরি হবে না। কেমন কথা, আশ্চর্য কথা, ডাক দিলে তুই চলে যাবি কেমনে? কথা আপনি দেখেন, এবার ফকির যে 2 রাকাত নামাজ পড়া এই পাগলাটার মতো একটা সেজদা যে উপরে পড়ে গেছে। আমরা তো সেজদা দেই মশাল লাগাইয়া, পাগড়িতে যেন ময়না লাগে, জামার যেন ভাঁজ না ভাঙ্গে। টাইসের উপরে ময়লা থাকলে সেজদায় একটু ঝাড়ু দিয়া লই, এ পাগলায় সেজদায় যায় যে মাওলা প্রেমের দেওয়ানা, মাওলা প্রেমের পাগল। ওনা জামা দেখে না, ওনা রং দেখে না, ঢং দেখে না, ওনা আল্লাহ আল্লাহ বইলা উপর হইয়া পইরা যায়। আল্লাহ বইলা উপর হইয়া পইরা যাইতে দেরি, আমি তোর সেজদা, আমি তোর ডাক আসমানে লাগাইতে দেরি করি না। তো গোলাম উযু করিয়া যায়া গামছাটা বিছায়া 2 রাকাত নামাজ পড়া সেজদা দিয়া এবার শুয়া পড়া একটা ডাক দিছে, ওগো আমার মাওলা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার ঠিকানা, কখন জানি আমারে ডাক দিবা। এ সওদাগর দেখতে চাই আমারে তুমি ডাক দিলে আমি যাইতে পারি কিনা, তুমি একটা ডাক দাও না আমারে। তো এই আবদার লইয়া ফকির আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ প্রেমের পাগল, রাস্তার খয়রাতি আল্লাহ বলে একটা ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক
এ ডাক দিতে দেরি উপর থেকে কেমন একটা পাখি আসিয়া রেশমি রুমাল লইয়া আতর গোলাপের ঘেরান দিয়া এরে লইয়া গেল গিয়া। আল্লাহু আকবার। এর পুরানো পাখিটা, এর কাজল বরণ টিয়াটা, আয় কত যত্নের আজর করা কাজল বরণ টিয়া, এটা ফেরেশতাদের রেশমি রুমালে পাখির ডানায় উড়তে উড়তে চলে গেল। খয়রাতি মরে গেল। সওদাগর তাকায়া তাকায়া দেখলো, কিরে ওর মালিক বলে একটা ডাক দিছে, ওর মালিক ওরে ডাক দিছে, যাইতে দি দেরি হইল না। আল্লাহু আকবার। কিরে আমি তো এমনি যাইতে পারবো না, কিরে আমি ওই মালিক থেকে কোথায় গাফেল হয়ে গেলাম, কার প্রেমে গাফেল হয়ে গেলাম। এত আতর লাগাই, চামেলি আতর লাগাই, হাসনা হেনা আতর লাগাই, কাঁচা বেলি লাগাই, রজনীগন্ধি লাগাই, গোলাপ লাগাই, টগর লাগাই, শিউলি লাগাই, প্রেমওয়ালা লাগাই, খুশবু লাগাই, কিছুই দি ভিতরে শান্তি লাগে না। উপরে আতর দিয়া, উপরে পারফিউম দিয়া, উপরে সাদা জামা দিয়া ভরা, কিন্তু ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, কিন্তু বলতে পারে না। ধকধকে চকচকে সাদা জামা, ধকধকে চকচকে সাদা বিল্ডিং, ধকধকে চকচকে সাদা গাড়ি, উপরে লেবেল লাগানো, উপরে মেকআপ লাগানো, কিন্তু ভিতরে কি যেন তুষের আগুন জ্বলে, কি যেন দুঃখের আগুন জ্বলে। আল্লাহ জিতায় নাই, মনে মনে কান্দে, আমি জিততে পারলাম না। আল্লাহ বলে, বান্দারে আমি না জিতাইলে তুই জিততে পারবি না। এই জিতার জায়গা দুনিয়া না, এ থাকার জায়গা দুনিয়া না, এ রাহাতের জায়গা থাকার জায়গা দুনিয়া না, ইতমিনানের জায়গা দুনিয়া না, এ আয়েশ ও আরামের জায়গা দুনিয়া না। কেমন যেন এখানে মন টিকে না, এখানে ভালো লাগে না, কেননা আমার আসল ঠিকানা আমার মাওলা। আসল ঠিকানা কে? আমার আসল ঠিকানা কে? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। আমার আসল ঠিকানা আমার আল্লাহ। হায়, আল্লাহরে যদি আপন বানাইতাম, আল্লাহরে যদি আল্লাহ বন্ধু বানায়া, প্রেমিক বানায়া একটা সেজদা দিতাম, প্রেমিক বানায়া, উনি মাওলা, উনি মালিক হিসেবে, উনি আমার সব, উনি, ওনার ছাড়া আমার আর কেউ নাই, এটা বলে যদি এক সেজদা বানাইতে পারো, পাগল দেওয়ানার মতো এক সেজদা বানাইতে পারো, ওই সেজদা বানানোর জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আর ঘুরতেন, কাঁদতেন আর ঘুরতেন। এক বেচাইনি, এক অশান্তি, এক প্রেশানি, কেমন যেন নবীজির শান্তি লাগে না, ঘরে শান্তি লাগে না, বাহিরে শান্তি লাগে না, মক্কায় শান্তি লাগে না, মদিনাতে শান্তি লাগে না, কেমন যেন অন্য কোথাও চলে যাবে। আর কই জানা হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার এমন বেচাইন লাগে, এত অস্থির লাগে কি? বলে যে না, আমার এখানে মন টিকে না, আমার কই জানা, কোনো অন্য কোথাও যেন কেমন যেন অন্য কোথাও চলে যাইতে চায়। আল্লাহু আকবার। যেমন দেখেন, ছোট বাচ্চারা যদি মাদ্রাসায় দিয়ে আসে তো দেখবেন যে ওর মন টিকে না, ও ঘুরে ফিরে খায়, বিকেল হইলেই কান্দে, ওর মন টিকে না, কেমন যেন মন চায় আব্বু আম্মুর কাছে চলে যায়, বাড়ি চলে যায়। অফিস করে, বারবার বিবির খোঁজ নেয়, কেমন যেন বাড়ি আসলে একটু শান্তি পায়। সৌদি আরব থাকে, এসি রুম, এসি গাড়ি, খানা পিনা ভালো, কিন্তু মন টিকে না, খালি ফোন করে, রে কবে আমি একটু বাড়ি আম। কথা কয় কি কয় না? আগের জামানায় এত ঢকের মসজিদ ছিল না, এখনকার জামানায় ঢকের এসি মসজিদ বেরিয়েছে। আগের জামানায় আমরা যখন চিল্লাই গেছি, কষ্টের পরে কষ্ট, ভাঙা মসজিদ, পায়খানা ভালো ছিল না। এখনকার মসজিদে এসি আছে, বাথরুমের মধ্যে পাংখা আছে, তারপরেও মসজিদে গেলে খালি টেনশন করে কবে বাইর যাম। মন টিকে না, বিদেশ গেলে মন টিকে না, শ্বশুর বাড়ি গেলে মন টিকে না, বিদেশে অন্য দূর দেশে ইউরোপে গেলে মন টিকে না, অন্য কোথাও গেলে মন টিকে না, চাকরিতে গেলে মন টিকে না, কেন মাদ্রাসায় গেলে মন টিকে না, ভার্সিটির রুমে মন টিকে না, মন ছোটে কখন মার কাছে যাব, কখন বাড়ি যাব, কখন বাচ্চা কাচার কাছে যাব, কখন বিবির কাছে যাব। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা প্রকাশ করতে, মন টিকে না, মন টিকে না। নবী ও
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী ও এত অস্থির কিসের কারণে? কয় আর কুই জানা হয়, আমি অন্য কোনো জায়গায় যাব, আমার এখানে না মন টিকে না, আমার ঠিকানা আখিরাত, আমার ঠিকানা আমার মাওলা, আমার বাড়ি আমার জান্নাত, আমার বাসস্থান আমার জান্নাত, আমাদের আসল ঠিকানা জান্নাত, আমাদের আসল বাড়ি জান্নাত। জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আবার জান্নাতে নিবে। মাঝখানে কিছু সময় ট্রেনে সফরের মতো, মুসাফিরের মতো, কখনো বৃষ্টি, কখনো কান্না, কখনো কাদা, কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো তুফান, কখনো গরম, কখনো ঠান্ডা। রেলগাড়ি ঢাকা থেকে সিলেট রওনা দিছে, রাস্তার পাশে কখনো কাদা, কখনো বৃষ্টি, কখনো ময়লা। রেলগাড়ি কি থাইমা থাকে না চলে যায়? থাইমা থাকে না চলে যায়? বাজার, চতুর্পাশে বাজার, রেলগাড়ি কি থাইমা থাকে না চলে যায়? স্টেশনে মানুষ নামায় দিয়া, বাজারে মানুষ নামায় দিয়া, আবার রেলগাড়ি জাগা মতো রওনা দেয়। কেননা ওর ঠিকানা হইলো ঢাকা থেকে সিলেট, ঠিকানা হইলো ঢাকা থেকে জেদ্দা। ও বাপ, ও মা, ও মৌলানা, ও ভাই, তোমার আমার ঠিকানা গন্তব্য হইলো জান্নাত, আমারই মঞ্জিল আখিরাত, আমার ঠিকানা হইলো জান্নাত। এই দুনিয়ার বাজারে কোনো জায়গায় দাঁড়াইতে নাই। দুনিয়ার বাজার কইরা ব্যাগ লয়ে এলাও, কিন্তু হৃদয় বাজারে নামায়ে দিও না, ঘরে হৃদয়ে নামায়ে দিও না, প্রেমিকার সামনে হৃদয়ে নামায়ে দিও না, কোনো মজলিসের হৃদয়ে নামায়ে দিও না। এ হৃদয়ের ব্যাগ, এ হৃদয়ের ট্রেন লইয়া চলতে 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 মাওলা পর্যন্ত যেদিন পৌঁছে যাবা, সেদিন গন্তব্যে চলে যাবা। কবে যেন মালিক তোমার দেখা হবে, কবে যেন মালিক আমারে ডাক দিবে। এ আশায় আশায় কান্দি, এ আশায় আশায় ঘুরি। এজন্যই ওয়াজ নবীজি বলে, আব্দুল্লাহ রে, আমার এখানে মন টিকে না, আর কুই জানা হয়, আমার অন্য জায়গায় যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে দেখেছে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে চাটাই, খেজুর গাছের পাটি, এ পাটির দাগ দিয়া ভরা, ঘরের মধ্যে কোনো সামানা নাই, একটা কিছু জব, আর একটা বাকল, আর একটা চামড়া, এছাড়া তো কান্দে, ইয়া রাসূলুল্লাহ লাউ আমার না লাবিত তাখজনা বিতান, নবী ও আপনি যদি আদেশ করতেন তো একটা বিছানা তো বিছাইয়া দিতাম। একটা বুড়িয়া চটের উপরে, এই খেজুর গাছের পাটির উপরে দাগ লেগে গেছে। নবী বলে, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবান ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আব্দুল্লাহ রে, আমি এই দুনিয়াতে পাখির ডালের মতো, পাখির মতো ডালে কিছু সময় বসে আবার উড়াল দিয়ে চলে যায়। আমি মুসাফিরের মতো কিছু সময় দুনিয়াতে অবস্থান করা, কিছু মানুষের আল্লাহর সাথে মিলায় লাগানো, আল্লাহর সাথে মিলায় দেওয়া। আমার ঠিকানা আখিরাত, আমার ঠিকানা জান্নাত, আমার ঠিকানা আমার মাওলা। যেখানে গেলে আমার মাওলা মিলবে, ওইখানে গেলে আমার রাহাত মিলবে। এ দুনিয়া রাহাতের জায়গা না, দুনিয়া শান্তির জায়গা না। ও বাপ, এ দুনিয়া শান্তির জায়গা মিলাইতে গেলে অশান্তি বাড়ে, গন্ডগোল বাড়ে, ঝগড়া বাড়ে। জায়গা লইয়া ঝগড়া, টাকা লইয়া ঝগড়া, সম্পদ লইয়া ঝগড়া, মামলা মোকদ্দমা। আর যে মুসাফির, সে কারো লাগে ঝগড়া করে না। সিলেট গেছে চিল্লায়, তো সিলেট যাইয়া ওই দেশের মসজিদে 3 দিন থাকে, যে ওই দেশের মানুষের লাগে ঝগড়া করেনি যে এই 3 কানি আমার, এই রাস্তা আমার, এই সাদা বিল্ডিংটা আমার। চিল্লায় যে ওই দেশের মানুষের লাগে ঝগড়া করে না, যাইয়া যাইয়া গাছের মধ্যে রাস্তা তাড়ে আর কয়, ভাই আমরা মুসাফির আইছি, ভিন দেশে আপনাকে দেশে চিল্লায় আইছি, কয়দিন দুনিয়াতে ছিলাম না, আবার আল্লাহ পাঠাইছে, আবার কয়দিন থাকবো না, এই রাস্তায় ঘুরে আর কয় আমরা মুসাফির। চিল্লায় যাইয়া দাওয়াত দেয় কি দেয় না? চিল্লে যে খাট পালং লয়ে যায়, বেডিং বস্তা বড় গাঠি বস্তা 20-50টা সব আলমারি টালমারি সব লয়ে যায় না। কোনো রকম সামান, 2-3টা জামা, 2-3টা লুঙ্গি, একটু বাড়ি, একটু প্লেট, পানি খাওয়ার মতো ব্যবস্থা লইয়া এক মসজিদের তো আরেক মসজিদে যায়, আর রাস্তায় রাস্তায় ঘরে আর কয়, ভাই আমরা মুসাফির, আপনাকে দেশে আইছি, আপনি ঘরে দাওয়াত দেওয়ার লেগে আইছি। এবং একটা বলে কি বলে না?
আল্লাহ বলে তোরে আমি দুনিয়াতে মুসাফির হিসাবে পাঠাইলাম, এখানে আবাস রড দিয়া উঁচা উঁচা বিল্ডিং বানানোর জন্য, উঁচা উঁচা আলিশান বিলাসিতা গাড়ি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, আরামায়েশের জন্য, 100 বছরের সাধনার জন্য, 50-60 বছরের সাধনার জন্য এখানে তোমারে পাঠাই নাই। ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমারে পাঠাইলাম, কাউরে 1 বছর, কাউরে 10 বছর, কাউরে 20 বছর, কাউরে 30 বছর, কাউরে 50 বছর, কাউরে শিশুকালে, কাউরে বুড়াকালে, তিফুলুন কাউরে শিশুকালে, কাউরে মউতকালে, কাউরে আরজালিল উমরে আমি আল্লাহ ডাক দিব। তুমি আমার, আমি ডাক দেওয়ার আগে রেডি হইয়া ল। ও বাপ, কি লইয়া রেডি হইলেন? এমন কি আছে দেখানোর মতো? মালিকে ডাক দিলে এমন কোন আতর আছে যে আতর লাগাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মাওলার কবরের দিকে, মাওলার দিকে রওনা দিব? এমন কি গোছাইয়া নিলে? আমারও কিছু গোছায় নাই, তোমারও কিছু গোছানো হয় নাই। ও বাপ, এজন্য মউতরে ইয়াদ করেন, মুতু কবলা আনতামু, মরার আগে মরে যাও, মরার আগে মউতকে স্মরণ করো। মরার আগে কেমনে মরবা? কয় মরা মানুষ কারো লগে ঝগড়া করে না, মরা মানুষ জমির দলিল লইয়া টান দেয় না, মরা মানুষ কারো বিল্ডিং লইয়া টান দেয় না, মরা মানুষ কারো চেয়ার লইয়া টান দেয় না। আজকে যত মারামারি সব চেয়ার লইয়া, কি কন? ফিরে ফিরে মারামারি, খানকায় খানকায় মারামারি, গদি লইয়া, তবলিগে তবলিগে মারামারি, আমিরত্ব লইয়া, চেয়ার লইয়া, সংসদে সংসদে মারামারি, চেয়ার লইয়া, মসজিদে মাদ্রাসায়, দুনিয়াতে রাজপ্রাসাদে, মিটিংয়ে মিটিংয়ে, অফিসে আদালতে মারামারি মারামারি, সব চেয়ার লইয়া। চেয়ার দাম দখল পাইলে আমি বড় হইয়া যাও, নিজের আমিত্ব লইয়া, নিজের বরত্ব লইয়া, সব চেয়ার লইয়া। মরা মানুষ চেয়ার লইয়া টান দেয়নি। আচ্ছা, এখানে যদি মুর্দা গানের জন্য দোয়া, মুর্দা গানের মাহফিল, আজকে যেন এই 4-5টা মুর্দা যদি ওইতন আস্তে উঠে আইয়া এই কোনা দিয়ে তৈরি কদ্দুর টান দেওয়া শুরু করে, তাই ওয়াজে এর জন্য বইবনি। কত কয় না, কত কয় না? 2-1টা মুর্দা যদি কোনা দিয়ে উঠিয়া এটা যে ওসমানী সাহেব আপনার একটা টান দিলাম, এই হুজুরে কয়ে চেয়ার এটা আমি টান দিলাম, আমার কি কম আসেনি? তো ওয়াজে এনে থাকবো না, ভাঙে চুরে যাইব। আল্লাহ এই কথাটা বলে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাউ وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ওয়াজ যদি কোরআন বুঝতা, ওই ওয়াজ যদি বুঝতা, তাহলে কলিজার মধ্যে থরথর থরথর কইরা, জমিনের মধ্যে থরথর কাঁপানি শুরু হইতো, হৃদয়ের মধ্যে থরথর কইরা কবে আমারে ডাক দিয়া টান দিয়া লইয়া যায়, আমারে সিরা লইয়া যায়। কি লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? সদাগর নামে আর দৌড়ায়, আমি কি লইয়া রওনা দিলাম, কি লইয়া রওনা দিলা? ওই আখিরাতের ভয়, ওই কবরের ভয় লইয়া হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের প্রেসিডেন্ট ঘরের মধ্যে কান্দে আর বলে, বিবি রে, আমার কাছে কিছু আতর আছে, আতরগুলি দিয়া তোমরা একটু ওই রুমে যাও, ঘরের মধ্যে 6 দিরহাম, এটা দ্বারা আমার কাফন কিনে নিও, লোটাটা কাউরে দিয়ে দিও। দামেস্কের প্রেসিডেন্ট নবীজি সালমানের গায়ে হাত দিয়া দিয়া বলে, সালমানু মিন্নি ওয়ানা মিনু, সালমান আমার, আমি সালমানের। পারস্যের মন্ত্রীর ছেলে মোহরে নবুয়ত চুমা দিয়া নবীজি চাদর বিছায় দিছে। ওই দামেস্কের প্রেসিডেন্ট সালমান দামেস্কের প্রেসিডেন্ট হইছে। ঘরের মধ্যে 6 টাকা পাটির উপরে শোয়া, খাট থেকে
নামিয়ে যাইয়া মাটিতে টাকায় আর কান্দে। হায় হায়, ছেলে বলে আব্বা কান্দেন কা? বিবি বলে এত কান্দেন কা? আপনি না জান্নাতি, আপনি না নবী, আপনার কান্দে হাত দিয়া নবীর মাহবুব বানায় নিছে। কয় দুনিয়া কামাইলাম, আয়াস করলাম, রাজনীতি করলাম, সংসদের গদির মালিক হইলাম, প্রেসিডেন্ট হইলাম, 18 টাকার মালিক, 18 টাকার জমিনের নিচে বদনার লোটার মালিক হইলাম, আল্লাহর আদালতে আমি কি লইয়া দাঁড়াবো? মালিকের আদালতে কি লইয়া দাঁড়াবো? আমার নবীর সামনে কোন মুখ লইয়া দাঁড়াবো? এই ভয় আমি কান্দি। বিবিরে, কিছু মেহমান আমার রুমের মধ্যে ঢুকবে, তোমরা যাও আতরগুলি আমার গায়ে লাগাই দাও। ছেলেরে বাইর করে দিয়া বিবিরে বাইর করে দিয়ে কিছু ইয়ার কো সরতে। এমন দূর সময় কোনো বন্ধু বন্ধুরে ছেড়ে দেয়নি, বিবি আলাদা হয়ে যায়নি, ছেলে পেলে আলাদা হয়নি। না 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 না, তোমরা আমার আপন না, আমার একজন আপন মালিক আছে, আমার একজন আপন বন্ধু আছে। আমার এখন বন্ধুর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধুর কিছু মেহমান আমার কাছে পাঠাইছে। বন্ধু আমারে ডাক দিবে। বন্ধুর কাছে যাওয়ার সময় আমার আর কাউরে ভালো লাগে না। আমি না রেডি হয়ে আসি, আতর গোলাপ রেডি হয়ে আসি। আমার মাওলা আমারে ডাক দিতে দেরি, আমি রওনা দিতে দেরি হব না। ও বাপ, গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, নেতাগিরি বানাইলা, সৌন্দর্য বানাইলা, বয়ান বানাইলা, হায় একটা সিজদা বানাইলা না। মাওলা প্রেমের একটা হৃদয় বানাইলা না। মাওলা ডাক দিলে কি লইয়া রওনা দিবা? এজন্য আসমানের মৌত হয়ে যাবে, জমিনের মৌত হয়ে যাবে, তারকার মৌত হয়ে যাবে, জিব্রাইলের মৌত হবে, ইসরাফিলের মৌত হবে, আজরাইলের মৌত হবে, আরশ বহনকারী ফেরেশতার মৌত হবে, মিকাইলের মৌত হবে, সবার মৌত হয়ে যাবে। কদ কাতাবা, আল্লাহর আরশের নিচে যা আছে সব মৌত হয়ে যাবে। মরা এক ডাক, এই ডাক দিয়ে তোরে টান দি, মৌতের জন্য কি রেডি করলা? তোর ঠিকানা আমি আল্লাহ, আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম, আদর দিয়া বানাইলাম। কি লইয়া আমার কাছে রওনা দিবা? কি সামান লইয়া দাঁড়াইবা? এমন সামান গোছাইল। বাবা আসেনি এমন সামান, আসেনি? মৌতের যাওয়ার সময় দেখানোর মতো বিদেশ যাইতে গেলে পাসপোর্ট ওকে লাগে, আইডেন্টি কার্ড ওকে লাগে, ভিসাটা ওকে লাগে। ভিসার মধ্যে ভেজাল হইলে ঢুকতে দেয় না, পাসপোর্টের মধ্যে লাল কালি হইলে ঢুকতে দেয় না, আইডি কার্ডের লাগে, পাসপোর্টের লাগে না মিললে ঢুকতে দেয় না। হুজুরে কই? হুজুরে মানে আরেক বিষয় আল্লাহ আমার কইবেন না? জাযাকাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো আমি আমার কাছে আরেক বিষয় আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজেরে গোছায় নেওয়া। ও বাপো, আমি এক অসহায় কাঙ্গাল, আমি এক মুসাফির পথিক এসা। সালমানের মতো কাঁদো, কিলে রওনা দিলা? আল্লাহ প্রেমে রওনা দিয়া এক নামাজ বানাও, এক আখলাক বানাও, এক জিন্দগি নুরানি বানায়া যদি জিন্দগির হৃদয়টার মধ্যে আল্লাহ লইয়া রওনা দাও, তো রাহাত মিলবে, শান্তি মিলবে। অন্য নয় সংসদের বক্তৃতা দ্বারা আর রাজনীতি দ্বারা আর এই দুনিয়ার ঢক রং দ্বারা শান্তি মিলবে না। শান্তি যদি মিলাইতে চাও তো দিলে আল্লাহ মিলাই আলো, এটা বলার জন্য আসছি। দিলে আল্লাহ মিলাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আফসোস অল্প সময় সূরা আম্মা ইয়াতাসালুনের মৌতের আয়াত তেলাওয়াত করছিলাম যে তাফসীর করব। আল্লাহ আমাদের সবাইকে, আরিফ বিন হাবিব সাহেব আসবেন, ওনার জাদু মাখা মুহাদ্দিস বয়ান হযরত আল্লাহ বয়ান করবেন। আল্লাহ সবাইরে এই নুরানি মাহফিল কবরবাসীর আল্লাহ সমস্ত কবরবাসীরে মাফ করে দেও। আল্লাহ ইলিয়াসের হায়াতের মধ্যে বরকত দান করুক, এই নওজোয়ান প্রবাসীর হায়াতে মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা